মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা ফিজিক্স কিভাবে পড়বো, অথবা এই প্রশ্নটা এইভাবেও হইতে পারে যে আমি এইচএসসি প্রস্তুতির সাথে সাথে কিভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফিজিক্সটা পড়বো। বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের জন্য আমরা ইসাক স্যারের বইটা পড়বো। বোর্ডের জন্য তপন স্যারের বইটা খুব ভালো মতো পড়বা এবং তুমি লেকচার দেখবা, ক্লাস দেখবা, এইভাবে তোমার বোর্ডের একটা প্রিপারেশন নিবা। ওই বোর্ডের যে প্রিপারেশনের একটা ভিত্তি তৈরি হবে, তুমি কিছু সূত্র নোট ডাউন করবা এবং ওই সূত্রের আলোকে যে প্রত্যেকটার মিনিং কি এবং কোনটার ইউনিট কি, কোনটা ডাইমেনশন বা মাত্রা কেমন, এই সবগুলা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নেওয়ার পরে, সবকিছু হয়ে যাওয়ার পরে তুমি ইসাক স্যারের বইয়ে মূল বই থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করবা। কারণ ইসাক স্যারের মূল বইয়ের এমসিকিউগুলো অনেক প্রিশিয়াস এবং এখানে অনেক টাইপের প্রশ্ন আছে এবং অনেক ভার্সিটিতে আসা প্রশ্ন, মেডিকেলে আসা প্রশ্ন, বোর্ডের প্রশ্ন সব আছে, যেটা তপন স্যারের বইতেও আছে। এখন কেন ভাই ইসাক স্যারের বইটা পড়া উচিত? কারণ ইসাক স্যারের বইয়ের ভিতরে আবার কিছু লাইন আছে, যে লাইনগুলা শুধুমাত্র ইসাক স্যারের বইতেই পার্টিকুলারলি দেওয়া, ওইভাবে তপন স্যারের বইতে নাই। যার কারণে আমরা এক বইতেই সবকিছু কমপ্লিট করতে পারি, যা তপন স্যারের বইয়ের মধ্যে সেম জিনিসে আছে, বাট ইসাক স্যারের বইতে একটু গুছানো, যার কারণে আমরা যারা পড়াই তারা ইসাক স্যারের বইটা ধরেই পড়াই। পরে যদি তোমার এক্সট্রা টাইম থাকে হাতে, তাহলে তুমি তপন স্যারের বইয়ের এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো। 90% এমসিকিউ সেম।